বন্ধুরা আবারও চলে আসলাম অস্থির বাঙালি নির্বাচনের পরের ভিডিও নিয়ে। বিনোদন জগতের অনেক ভিডিওতে দেখছেন, কিন্তু আজকের ভিডিওটি তো অন্যরকম ভাবে সাজানো হয়েছে। আমরা তো বরাবরই জেনে থাকি বিএনপি মানে বিনোদন। এই ভিডিওটি দেখলে বিনোদনের পাশাপাশি বিএনপির নেতাকর্মীদের কর্মকাণ্ড দেখতে পারবে। আমি শিওর করে বলতে পারি এই কর্মকাণ্ডগুলো দেখলে আপনার চোখ কপালে উঠে যাবে। কিন্তু বন্ধুরা শেষে এমন কিছু ভিডিও রাখা হয়েছে যেগুলা দেখলে আপনি ভাববেন আর হাসবেন। তবে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে একটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে। তাহলে আর দেরি কিসের, চলেন ভিডিওর মূল পর্ব শুরু করা যাক। নির্বাচনে হেরে গিয়েও পাটোয়ারি ভাই যা শুরু করে দিয়েছে। এইবার আসেন ম্যাডামের কাছ থেকে শুনে আসি, মেধাবী তৈরি করতে গেলে কি করতে হবে। দেশের মেধা তৈরি করতে গেলে টোটাল কোচিং সেন্টার তৈরি দিতে হবে। এই কোচিং সেন্টার স্বাধীনতা বিরোধী তৈরি করছে। এই কোচিং সেন্টার স্কুলের বাচ্চাকে যে মোটিভেট করছে। এইটা কেমন কথা? না রে ভাই না, এরা যদি পাগল হয় তাহলে আমরা কি? 2001 থেকে 2006 সন পর্যন্ত বাংলাদেশ 4 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। আওয়ামী লীগ বিএনপি কি? তারেক রহমান ওরে নেতা রে। ভাই বলেন আওয়ামী লীগ বিএনপি ভাই ভাই। কম বলা কি করে? রমজান আসলে আমার বন্ধু কি করে বিস্তারিত একটু শুনালো আন্টির কাছ থেকে। আগানটা খালি দিল, অন্যে মনে করেন এক ডক শরবত খালি খাইলো, কোনো পানি খাইলো না, ইত্যাদি খাইলো না, কিচ্ছু ছিল না, একটা খেজুর পর্যন্ত মুখে দিল না। দৌড় দিয়ে ব্যালকনির চিপাটার মধ্যে যাইয়া রাষ্ট্রপতি হলো আওয়ামী লীগের, প্রধানমন্ত্রী বিএনপির, আর বিরোধী দল হলো জামাতের। সব একসাথে মিলে একটা প্যাকেজ তৈরি করা হয়েছে। আসলে ভাই পাটোয়ারি ভাইয়ের কথা বলতে হবে। নির্বাচন শেষ হলে কি হয়েছে, মানুষকে কোনো বিনোদন দিয়ে যাইতেছে। এবার চলেন কুখ্যাত আলেমের বিখ্যাত তেলাওয়াত শুনে আসি। তেমন কিছু না বন্ধুরা, আমার মনে হয় উনি বাউল ছিল তাই এরকম তেলাওয়াত করতেছে। কিন্তু ভাই এইখানে দেখেন আলেমে কি বলে। জাতির জনক এবং তার পরিবারকে যারা হত্যা করেছে, আল্লাহ সকলকে তুমি জান্নাত দান করে দিও আল্লাহ। এই মুহূর্তে দরকার বিএনপি সরকার। এই হলো ভাই রাজনীতিবিদদের ভালোবাসা। দেখেন এখানে আর একটু ভালোবাসার নমুনা দেখে। এটা কোন দেশ? বাংলাদেশ। বাংলাদেশ? ভবিষ্যতের বাংলাদেশ। আসলে ভাই আমাদের ভবিষ্যতের বাংলাদেশ অনেক উজ্জ্বল, বর্তমান বাংলাদেশ অনেক সুন্দর। চলেন তাহলে সুন্দরের নমুনা একটু দেখে আসি। লোন দিবে নেতারা আর আমাদের মতো সাধারণ পাবলিকরা ট্যাক্স দিবে। একটু শুনে আসি নেতার মুখ থেকে। কি পরিকল্পনা আপনার আজকে আমাদের? না এটা তো ট্যাক্স বাড়াতে হবে আমাদের। ট্যাক্স বাড়াইলে সমস্যাই কি? কারণ নেতা তো বাইসাই নিছেন। কিন্তু চলেন আমাদের নেতা কি বলে একটু শুনে আসি। নারায়ণগঞ্জ শহরের 20টা স্পট আছে যেখানে এই মাদক ব্যবসা হয়। আমরা সেগুলাকে নিয়ন্ত্রণ করতে চাই। আরে এত তাড়াতাড়ি কি বুঝবে? ভিডিও তো মাত্র কেবল শুরু হলো। বুঝতে হলে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তাহলে চলেন দেখে আসি। সেই জন্য এইরকম একটি ফ্যামিলি কার্ড আপনাদের কাছে পৌঁছে দিতে চাই মা বোনদের কাছে। আমরা কি সকল মা বোনের কাছে এই ফ্যামিলি কার্ডটা পৌঁছে দিব? না। সম্পর্ক বদলে গেল একটি পলকে। ওরে নেতা রে। আরে দুরুমি এইরকম একটু একটু সম্পর্ক পরিবর্তন হলে কিছু হয় না। চলেন আবার সম্পর্ক জোড়া দেওয়ার একটা বয়ান শুনে আসি। ভাই বোনেরা, বদরের যুদ্ধ নিশ্চয়ই আপনারা জানেন কম বেশি সবাই। সেই বদরের যুদ্ধে হযরত আয়েশা তার নেতৃত্বে পরিচালিত হয়েছিল। তার নেতৃত্বে সকল সরঞ্জামাদি সরবরাহ করা হয়েছিল। বাংলাদেশে আমাদের কোনো ধর্মের কোনো পরিচয় থাকবে না। আমাদের একটাই মাত্র পরিচয় হবে, সেটা হলো আমরা বাংলাদেশি। সেই বাংলাদেশের পরিচয় নিয়ে আমরা আগামীর বাংলাদেশ নির্মাণ করতে চাই, সবাইকে সাথে নিয়ে। আমাদের বড় নেতার যদি অবস্থা এরকম হয় তাহলে পাতিনের অবস্থা তো আরো খারাপ হওয়ার কথা ছিল। আলহামদুলিল্লাহ এই কথা বলে বসে না যে মুসলিম হিসেবে পরিচয় দেওয়া যাইব না। প্রচুর গ্যাস আছে, আমরা ইনশাআল্লাহ সেই গ্যাসের খনি আবিষ্কার করব এবং সেই গ্যাস বের করার মাধ্যমে আমরা একটি ঘরে ঘরে গ্যাস ইনশাআল্লাহ পৌঁছাবো। এই যে ঢাকা 11 আসনের বিশিষ্ট সন্ত্রাসী সাহেব আল্লামা কাইয়ুম সাহেব, আরেকজন সন্ত্রাসী আছেন
ঢাকা 10ই তো মনে হয় ওনার নাম যেন কি আল্লামা রবিউল ইসলাম চাঁদাবাজি। বাইরে ভাই এবারে নির্বাচন এত যে বিনোদন দিবে কখনো কল্পনা করতে পারি না। চলেন আরো বড় একটা বিনোদন নিয়ে আসি মোদিজির কাছ থেকে। Israel is their fatherland and India their motherland. বাইরে ভাই এইটা আমি কি শুনলাম, এই জন্যই তো মনে হয় মোদি যে এতদিন বিয়ে করে নাই, কারণ উনি তো আবার মেয়ে মানুষ, বিয়ে করবে কি কইরা। ওনার এই উল্টা পাল্টা বয়ান শুই না আমাদের হার সভা কিন্তু রাইগা গেছে। দেখেন রাইগা কি বলতেছে। প্রধানমন্ত্রী এটা তো একটা সাময়িক ব্যাপার, কিন্তু আমি তো বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে, আমি দেশও বেছি না, দেশের স্বার্থ বেছি, আমি সবসময় দেশের স্বার্থ রক্ষা করে চলি। আসলে অনেক রক্ষা করে চলে। তবে এইবার চলেন তো এই ব্যক্তিকে চিনি কিনা। প্রধান বিরোধী দল বলতে আমাদের দেশে কিছু নাই, কিন্তু এর আগে যেটা প্রধান বিরোধী দল ছিল বিএনপি স্রষ্টা জিয়াউর রহমান সাহেব। তারেক রহমান ওরে নেতা রে। আমার বউ আমাকে খুব রিকোয়েস্ট করে কালকে এই মিডিয়াতে এই AK-47 এর ছবি দেখার পরে বলছে যে তুমি আর ঘর থেকে বেরোবে না, কারণ জামাত এবং এই এনসিপি জোট তোমাকে খুবই অপছন্দ করে, যে কোনো সময় মহিলারা বলতে পারে এসে তোমাকে গুলি করে মেরে ফেলতে পারে। পাতলে তো আর কিছু করার নাই, ধরে রাখে। তো চলেন এবার পার্টি নেতার কথা শুনে আসি। 5 আগস্টের পরে কার কার নামে মামলা হয়েছে চলেন এই নেতার মুখ থেকে একটু শুনে আসি। বড় বড় ব্যবসায়ী এবং অনেক সুনামধন্য ব্যক্তি, সমাজের বিশিষ্ট ব্যক্তিদেরকে এরকম আসামি করা হয়েছে। জিয়া খুনি, খালেদা জিয়া খুনি, তারেক জিয়া খুনি, একটাকেও ছাড়বো না, এটা হলো বাস্তব কথা। আওয়ামী লীগকে কোন রাজনৈতিক কর্মসূচি করার জন্য রাজপথে নামতে দিবেন না। আমরা পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশের মানুষ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এদেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। সেই আওয়ামী লীগ নামে বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। ও আচ্ছা, তাহলে এই কথাটা ভাইঙ্গা বলবেন তো। বাইরে ভাই আপনারা তো সুবিধাবাদী কম নয়। বিপদ দেখলেই বলেন ছাত্র আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ চইলা গেছে, আর বিপদ চইলা গেলে বলেন 5 আগস্ট কি। মেয়েদের তো ভাইরাল হওয়া কথা দেখা দেখেন আমার ভাইজান অনেক খেইপা গেছে। আর খেইপা কি বলতেছে, আরেকটা মহিলারে আমি সাবধান করে দিচ্ছি, একটা ওই যে কাপড় বেচে, নাম বলবো না, নাম বললে হাইলাইট হয়ে যায়। অনলাইনে কাপড় বেচে কালকে দেখলাম একটা আজে বাজে কথা বলছে জামাতের আমিরে নিয়ে। আমি কিন্তু জামাতের জীবনে আমার কোনো নাম নেই, কিন্তু তারে কোন এলাকার ওই যে পদ্মার ওইভাবে একটা এলাকা আছে নাম আছে দৌলতদিয়া, সেই এলাকার মহিলার মতো সে অনর্গল কথা বলছে, সে যেভাবে জামাতের আমিরে কথা বলছে। তো বন্ধুরা ভিডিওর শুরুতে বলছিলাম শেষে এমন একটা ভিডিও আছে যেটা দেখলে আপনার চোখ কপাল উঠে যাবে। তাহলে দেরি কিসের, চলেন দেখে আসি। তুমি মাহফিলে আইছো না? মাহফিলে ওরা কি বই কিনছো? ওই দেই গজলের বই কিনছে বলে, ওটা রোমান্টিক প্রেমের ছন্দমালা। ওখানে গজল আছে। আচ্ছা এই যে গজল এনে পড়েন কি লেখা? তবে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। বাই বাই, টাটা, গয়া।